আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত হয়েছি। কিছুদিন আগেও যে মানুষটি সৌদি আরবে এসেছিলেন, আপনারা হয়তোবা ওনাকে দেখে চিনতে পেরেছেন। আমাদের সখীপুরের একজন কৃতি সন্তান এবং সফল ব্যবসায়ী, যিনি মেন পাওয়ারের ব্যবসা করেন অনেক আগে থেকে, জনাব আলহাজ ফারুক সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসলে আপনি তো কিছুদিন আগে এসেছিলেন সৌদি আরবে ব্যবসায়িক উদ্দেশ্যে। তো আজকে আপনারা জানবো যে আপনি যে বর্তমানে এসেছেন সৌদি আরবে, ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছেন নাকি? ধন্যবাদ নাদিম। আমাদের সখীপুরের সকল প্রবাসী এবং সখীপুরের সকল মানুষের প্রতি আমরা আন্তরিক সালাম এবং সকল বাংলাদেশের প্রবাসীদের কেউ আমি ধন্যবাদ জানাই। আসলে সৌদি আরবে আসছি একটা ফ্রেন্ডের কফিলের বিয়ে ছিল সৌদি, আজকে প্রতিষ্ঠা আর বন্ধুরই একটা অবশ্যই ধন্যবাদ হচ্ছে আর নিজের অবশ্য ব্যবসায়িক কাজে। প্রথম দাম মারছি, দাম থেকে রিয়াদ, রিয়াদ থেকে মদিনা, মদিনার থেকে মক্কা, তোমাদেরকে পেয়ে খুব ভালো লাগছে। আমাদের সখীপুরের ছেলেদেরকে অনেক জায়গায় যাই, টাঙ্গাইলের ছেলেদেরকে পাইলে একটু নিজেকে ভালো লাগে। সর্বোপরি সমস্ত বাংলাদেশের ছেলেদেরকে দেখলেই ভালো লাগে, প্রবাসী যারা কাজ করে, যেহেতু প্রবাসী নিয়েই আমি কাজ করি। তবে অত্যন্ত জটিল একটা ব্যবসা, তারপরেও ব্যবসা করে হাজার হাজার লোক প্রেরণ করেছি। সৌদি আরবের অবস্থাটা তেমন ভালো না। এখন নিজের কাছেই খারাপ লাগে, সৌদি আরবে কোম্পানিতে লোক পাঠাইয়া কোনো কথাই আমরা ঠিক রাখতে পারি না। সৌদি এমপ্লয়মেন্টটা বলে একটা, সেটার সাথে আমাদের মিল থাকে না, দেখা যায় দেখা যায় অন্যটা। যার দরুন আমাদেরকে মানুষ ভুল বোঝে। দীর্ঘ 90 সন থেকে দীর্ঘ 35 বছরের এই ব্যবসায় যতটুকু অভিজ্ঞতা, তাতে এখনো পুরোপুরি এই ব্যবসাটা বোঝা কঠিন। বিশাল দেশ, অনেক কোম্পানির কাজ করি, তারা শ্রমিক আনার আগে এক কথা বলে, আনার পরে সেটা অন্য কাজ করে। তুমি জানো, তোমাকে আমি এটা পাঠাইছি, তোমাদের কোম্পানি তো 133 জন লোক পাঠাইছি। সেদের সমস্যাও আছে, ভালো আছে। প্রচুর প্রবাসী ভালো ইনকাম করে আমাদের দেশে, প্রচুর রেমিটেন্স পাঠায় সৌদি আরব থেকে। ধন্যবাদ জানাই এই রেমিটেন্স যোদ্ধাদেরকে। এই রেমিটেন্স না গেলে দেশের উন্নয়ন সম্ভব হতো না। এর পিছনে আমাদের রিক্রুটিং লাইসেন্সের মালিকদের অনেক অবদান আছে। আমরা যে কষ্ট করে বা যে টাকা ইনভেস্ট করে বিষয় নিয়ে তোমাদেরকে প্রেরণ করি, শুধু একটা দুইটা খারাপ হলে দেখে, ভালোটা কেউ দেখে না। আসলে এই ব্যবসাটা শুধু এখন করি শুধু আমাদের জন্য না, কর্মসংস্থানের জন্য করি। সেই হিসাবে সারা সৌদি আরবে ঘুরি, দেখি অনেক লোক কষ্টে আছে, এটা মানি। আমার অনেক লোক ভালো আছে, কিছু কিছু লোক এত ভালো আছে দেখলে হৃদয়টা ভুলে যায়। অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক ইনভেস্টর বিষয় আছে, সৌদি আরবে অনেক ভালো ব্যবসায়ী বাংলাদেশের আছে। সেই হিসাবে সৌদি আরবে আমার ভালো লাগে, তাই বারবার আসি। ভবিষ্যতে এই ব্যবসাটা কতদূর করতে পারবো জানি না, ভাত খাইলে ভাত পরে। সবসময় কথাটা বলি, দেখা যায় 1000 লোক পাঠাইছি, হয়তো 100 সমস্যাটাই দেখে, কিন্তু আমরা যে এত শ্রম দিয়ে যে মানুষের কর্মসংস্থান করি, এটা কেউ দেখে না। সেই হিসাবে আমি মনে করি যে আমরা মানুষের কর্মসংস্থান করি, এটা আমাদের জন্য তৃপ্তির বিষয়। আর তুমিও তো 8 মাস তোমাকে পাঠাইছি। সমস্যা সব ব্যবসাতে আছে, এই ব্যবসাও আছে। আশা করি আমরা যেভাবে লোক পাঠাইছি, আমাদের প্রবাসীরা আমাদের মাধ্যমে সাথে রেমিটেন্স পাঠায়, তার জন্য দেশ উন্নয়ন হচ্ছে, এটাই মনের তৃপ্তি আর কি। আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আপনি আগেও এসেছেন, আগের বার এসেছেন, তার আগে আপনি এসেছেন। আমরা প্রায় শুনি যে সৌদি আরবের অবস্থা সুবিধাজনক না, ভালো না, কিন্তু আপনি এইবার এসে আপনি কি বুঝতে পারছেন সৌদি আরবের কি আপনি বুঝতে পারছি বর্তমান যে অবস্থা, আমাদের এই ব্যবসাটা করা কঠিন। কেন কঠিন? সৌদি আরবের বেতন তেমন বাড়াইতেছে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু আমাদের দেশে না, সৌদি আরবে অনেক কিছুর দাম বেশি। যার দরুন যে বেতনে আমাদের শ্রমিকরা আসলে বেতনে সুবিধা করতে পারছে,
কারণ আগে ওভার টাইমের একটা সিস্টেম ছিল সৌদি আরবে, নানান ধরনের কাজ। এখন সৌদি আরবে ওই ধরনের সুযোগ সুবিধা নাই। সেই হিসাবে আমি সৌদি আরবে বেশ কিছু মানুষ সমস্যা আছে, এটা আমার নজরে পড়ছে, যার জন্য নিজের কাছে মনে হয় যে লাইসেন্স সারেন্ডার করে এই ব্যবসাটা না করাই ভালো। আবার ভাবি যে না করলে নিজেরও তো কিছু লোক আমাদের এলাকায় আমাদের মাধ্যমে আসে, অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে, আমাদের কাছে তো কেউ টাকা পয়সা দিয়ে কেউ বলতে পারবো না যে একটা টাকা আমাদের কাছে পায়। আমরা হয়তো পাঠাই, বিদেশে আসার পরে দেখা যায় যে একটু সমস্যা হয়, কিন্তু সেটা পরবর্তীতে সমস্যার সমাধান হয়ে যায়। সেই হিসাবে আমরা এই ব্যবসাটা করাতে আমাদের টাঙ্গাইলের প্রচুর রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবে বেশি, টাঙ্গাইলের লোক আপনি তো অনেক কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে টাঙ্গাইলও বেশি। কে ধন্যবাদ জানাই। আর তোমরা সৌদি আরব যারা আছো, আমাদের প্রবাসী ভাইয়েরা, তোমরা বাপ মায়ের প্রতি খেয়াল রাখবা এবং তোমাদের ইনকামের অংশটা বাবা মাকে দিবা এবং নিজের জন্য সঞ্চয় করবা, ব্যয় করবা না। কারণ এখন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মানুষ অপব্যয় করতে হয়, সৌদি আরবে অপব্যয় করার জায়গা আছে, যা ঘুরে ঘুরে দেখছি। সেই টাকা পয়সা, পরিশ্রমের টাকা ইনকাম করে নিজেও পুঁজি করবে, বাপ মা করে দেবে, এটাই আমার প্রত্যাশা। এবং তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য দোয়া করি। সকল প্রবাসীরা যেন ভালো থাকে, সকল প্রবাসীদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবো, আমরা জানি তোমাদের ভালো জায়গায় রাখতে পারি। তারপরে কিছু খারাপ হইলে পরে এটা আমাদের ইচ্ছাকৃত হয় না, অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত ভাবে আমাদের কিছু কাজের সমস্যা হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মনের সত্য ভাব প্রকাশ করার জন্য। আসলে যেটা সত্য সেটা আপনি প্রকাশ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা, এবং আপনি মানুষের জন্য কাজ করে যান, এটাই আমাদের প্রত্যাশা। মানুষের সেবায় আপনি নিয়োজিত থাকেন সারা জীবন। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সকল প্রবাসী।